আমার সেই 3টে মাস 90 দিন বা 92 দিন কিভাবে কেটেছে, 92 বছরের মতন সেই দিনগুলো আমি জানি। সেই রিয়েলাইজেশনগুলো আমার এসেছে অন্য কারো না। আমি ওই স্মৃতি, ওই ফ্ল্যাশব্যাকে আসলেই যেতে চাই না। ওটা আমার জন্য দুঃস্বপ্ন। আমি দুঃস্বপ্ন ভেবে ওই সালটাকে ভুলে যেতে চাই। প্লিজ এইটাকে ভুল বুঝবেন না, আমার জন্য দোয়া করবেন। দায়িত্ব যার কাঁধে সেই জানে আসলে সেই দায়িত্বটা কীভাবে পালন করতে হবে। এবং আমার মনে হয় যে আমি বাংলাদেশের নারীদেরকে অনেক কিছু দিতে পেরেছি। এখন হয়তো অনেকের কাছে খারাপ লাগছে, এর জন্য ক্ষমা চাচ্ছি যে আমি হিজাবটাকে কেন অন ক্যামে নিয়ে আসছি না। বিকজ কিছু রেস্ট্রিকশন তো আছেই, কিছু দায়বদ্ধতার জায়গা তো আছেই। কাজের জায়গা, যেহেতু অনেকগুলো ব্র্যান্ডের সাথে আমার চুক্তিবদ্ধ ছিলাম, তারাও কিন্তু হিজাব পরার পরে চলে গিয়েছিল। আর হিজাব বা পোশাক দিয়ে কারো চরিত্র বিবেচনা করবেন না প্লিজ। মানুষের চরিত্র বিবেচনা করার জন্য বিশেষ করে আমার সাথে এক গ্লাস পানি খায়েন, এক কাপ চা খায়েন, তারপরে আমার চরিত্র নিয়ে কথা বললেন। বিকজ চরিত্রটা কখনোই আসলে পোশাকে হয় না। পোশাকে হয় তোমার ব্যক্তিত্বটা, কিন্তু চারিত্রিক সনদ না। কথা বলবে যখন তুমি কিছু একটা, তোমাকে নিয়ে সমালোচনা তখনই করবে যখন তুমি অনেক বেশি আলোচিত, তোমাকে নিয়ে সেম ফিল্ডে, সেম পজিশনে, সেম জায়গা থেকে তখনই হিংসা করবে, জেলাস করবে যখন তোমার কাছে কাজ থাকবে না। আলহামদুলিল্লাহ আমার কাছে অনেক অনেক কাজ, আমার সত্যি অনেক কাজ। আমার ওই কুকুরের কাজ হচ্ছে ঘেউ ঘেউ করা, আর বর্ষার কাজ হচ্ছে কাজ করা। আসবে এবং ওর ভেতরে মানে শেখার, লার্ন করার অনেক ইচ্ছে আছে। আমি যদি ওকে বলি, যেমন ওর কস্টিউম থেকে শুরু করে, ওর ফুড হ্যাবিট থেকে শুরু করে, আমি যদি বলি যে মুন্না তোমার এটা হচ্ছে না, এটা এইভাবে করো, হ্যাঁ, বিকজ তুমি একটা অভিনেতা, তুমি একটা সিনেমার লিড ক্যারেক্টার নিবা, ও কিন্তু সেটা মানে বন্ধু হিসেবে আমার কথাটা রাখে। সো এটাই বলবো, আর কিছু না। যে হি ইজ এ ভেরি গুড পারসন, সবার আগে ভালো মানুষ। এখন বিষয়টা হলো যে মানুষ অনেকেই মনে করবো বর্ষা চৌধুরী বা মুন্না খানের পাশে বর্ষা চৌধুরী কেন। আমাদের বন্ধুত্ব অনেক আগে থেকেই, তো আগে থেকেই বন্ধুত্ব, ওই জায়গা থেকেই আমাকে ও বললো যে, কারণ ওর তো অনেক ব্র্যান্ডের সাথে বড় বড় ব্র্যান্ডের তার পিছে করে 24 ইয়ার্স এই মিডিয়াতে কাজ করে, সে চাইলে তো অবশ্যই উঠাইতে পারে না, অবশ্যই উঠাইতে পারে না, সে হেল্প করলে আমি কিছু করতে পারবো, সে যদি হেল্প করে আমি অনেক জায়গায় যেতে পারবো। এটাই আর কথা হলো, বন্ধুত্বের ভিতরে হেল্প টেল্প কিছু না ভাই। সে আমার বন্ধু, আমি তার সাথে কাজ করছি, সে আমার সাথে কাজ করছে, ফিউচারে অনেক কাজ করবো, ফিউচারে অনেক কাজ করবো। আর সত্যি কথা বলতে কি, কাজ করে অনেক ভালো লাগছে, সে অনেক হেল্পফুল মানুষ। আর আগেই তো বললাম যে মোমের পাথরের মতো গলে মাঝে মধ্যে, এটাই তার মানে কি দুর্বলতার, সেই দুর্বলতার সুযোগটা কেউ কেউ ব্যবহার করছে, আরও কেউ করতে চায়, এই আর কি। দিন শেষে কাজ করতে হবে, টাকা উপার্জন করতে হবে, সেটা দিয়ে চাল কিনতে হবে, চালটা চুলায় আমার হেল্পিং হ্যান্ড বসাবে, ভাতটা হবে, তারপরে আমার বাচ্চারা খাবে, রাইট? সো কে কী বললো, কে কী করছে, সেগুলো আমি কখনোই দেখি না। আর বিশেষ করে এই একই প্ল্যাটফর্মে ভাই তোমাকে নিয়ে তখনই বর্ষা চৌধুরী আজকে থেকে 24 বছর আগে, যখন কিনা তার বয়স ছিল লাইক 12 কি 13, যখন সে স্টেজ শো করতো, হ্যাঁ, কর্পোরেট শোগুলো করতো, বড় বড় ব্র্যান্ড লাইক প্রাণ, আরএফএল, মোজোর কনসার্টগুলো করতো, তখন বর্ষা চৌধুরী হচ্ছে নিজের পার্সোনাল কেনা গাড়ি দিয়ে চলতো, এখনও চলে। হয়তো সেটা মার্সিডিজ না, বিএমডাব্লিউ না, কিন্তু আমার সাধ্য সামর্থ্য মতো গাড়িতেই চলি, রিক্সাতে। কামাই করে টাকা দিয়ে চালাতে না, তার একটা ফ্লাইট ভাড়া দেওয়া লাগে না, তো সব মিল তার ড্রাইভারের বেতন কিন্তু তার দেওয়া লাগে না, তার হাজব্যান্ড দেয়, না হলে তার বাপের টাকা চলে, আর নয় অন্য কিছু দিয়ে চলে, এটা মিন করলাম না। হ্যাঁ, তো ওই রকম যদি 5 মাস যদি ও না দেয় না, তো ওরও এরকম একটা গাড়ি কেনার মতো ক্ষমতা হয়, ও তো মাসে অনেক টাকা কামাই করে। সো এইসব প্রশ্ন না করাই ভালো, সেটা আপনার সব কিছুর ঊর্ধ্বে হচ্ছে আমরা একটা ব্র্যান্ডিংয়ের কাজ করেছি, দুটো ব্র্যান্ডের কাজ করেছি ব্র্যান্ডিং করার জন্য, এবং সেই ব্র্যান্ডটাকে রিপ্রেজেন্ট করার জন্য একজন স্টাইলিস্ট ছিল, একজন কোরিওগ্রাফার ছিল, ফটোগ্রাফার ছিল, একদম প্রফেশনাল। প্রায় 17 জনের টিম নিয়ে আমরা শ্রীমঙ্গল গিয়েছি এবং সেখানে আমরা কাজ করে এসেছি। আলহামদুলিল্লাহ উই আর সাকসেস অ্যান্ড সাকসেস এই কারণে বলছি যে অলরেডি এটা নিয়ে আলোড়ন তৈরি হয়েছে, রিলিজ করার আগেই, এখন পর্যন্ত ফাইনাল প্রজেক্ট আপলোড হওয়ার আগেই যেটা আলোড়ন সৃষ্টি করে দিয়েছে, তার মানে সামথিং ইজ হ্যাপেন। আর আমাদের সামনের কাজ হচ্ছে, আমার তো ইতোমধ্যে অনেক ব্র্যান্ডের সাথে আমি চুক্তিবদ্ধ আছি, তাদের কাজ তো প্রতি উইকেই আমার প্রমোশন যাচ্ছে, তারই সাথে মুন্নার সাথে কিছু প্ল্যান আছে আপকামিং প্রজেক্ট, সেগুলো আপকামিংয়ে থাকুক, এখন আর না বলি। তবে 2025 সালটাকে সুন্দরভাবে করতে চাই, 2024টাকে আছে কি আমি বলি মানে ওই নামটা আমি আর আমার লাইফে আমি আনতে চাই। একদম ভুলে যাও, সবাই ভুলে যাও যে 24 বলতে কিছু আছি। ভালো থাকার চেষ্টায় আছি, ডক্টরের কনসালটেশনে আছি, সাইকিয়াট্রিস্ট সাইকোথেরাপিস্টের স্টিল আন্ডারে আছি। আগের থেকে মেন্টাল কন্ডিশন ভালো,
আমার নার্ভে একটু ব্লাড জমেছিল, সেটার মেডিসিন খাচ্ছি। নেক্সট মান্থে আবার সব পুরো বডি চেক আপ আছে। ইনশাআল্লাহ, হোপ ফর দ্য বেস্ট, ভালো কিছু। এটুকুই বলবো, ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন, সাথে থাকবেন, দোয়া করবেন। জীবনে অনেক ভুল হয়, সে ভুল থেকে শুধরে সুন্দরভাবে আগামী জীবন